गुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवां च शिरोपं साग्रजातं सहगण रघुनान्वितं तं सजीवम् साद्वैतं अद्वैतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तदरम् अहं वन्दे माधवाच्युतनन्दना महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं नम महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्याम्ने गौरतिष्ठ नमः। हरे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आपन आपन गुरु महाराज प्रणाम मंत्र नमः विष्णु पदाय कृष्ण दृष्टाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमः सज्ज पदाय निताय कृपा पदाय ने गौरव पद दामोदर नमः। जस्य प्रसादात् भगवत् प्रसाद जस्य प्रसादन्न भवति कुतोऽपि दयांस्तु वंशस्य यशस्ति छन्दं वन्दे गुरु श्रीचरणं অদ্যকার চৈতন্য চরিতামৃত ক্লাস উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তা আজকে আমরা প্রতিদিনের ধারাবাহিকতা রক্ষার্থে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা সপ্তম পরিচ্ছেদের আমরা গতকাল 129 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ এই বিষয়ে আমরা এখানে শ্রবণ করছি। তো আজকে আমরা 30 নম্বর শ্লোক থেকে পড়ব। চৈতন্যের ভক্ত বাৎসল্য অকৈত্য কথন আপনি বৈরাগ্য দুঃখ করেন সহন। চৈতন্যের ভক্ত বাৎসল্য অকৈত্য কথন, চৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য কেউ যথাযথভাবে বর্ণনা করতে পারে না। তিনি সন্ন্যাস আশ্রমে নানা রকম দুঃখ কষ্ট সব সময়ে সহ্য করেছিলেন। আপনি বৈরাগ্য দুঃখ করেন সহন। তো বিশেষ করে কেউ যদি ভক্ত হয় তার কিন্তু দুঃখ হবে। হম, ওখানে মহাপ্রভুর লীলায় মহাপ্রভুর গুরু না। 4টা আশ্রমে আমরা যখন থাকি না কেন, ভক্তি জীবন মানে হচ্ছে আমাদের কিছু দুঃখ হবে। কেন? আমাদের পূর্ববর্তী পাপ, হম, পুণ্য সেগুলো খণ্ডিত হয়। তো এখানে কিছু আমাদের দুঃখ আমাদের করতে হবে, কিন্তু দুঃখ খণ্ডন হলে কি হবে? আমরা মহাপ্রভুর বিশেষ কৃপা, হ্যাঁ, সেই বাৎসল্য স্নেহ আমরা লাভ করতে পারবো। যদি মহাপ্রভুর কাছে কেউ প্রার্থনা করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালো জগত সংসারে। মহাপ্রভু আমাদেরকে কৃপা করার জন্য এসেছেন। সে কৃপা আমাদের চাইতে হবে, নিতে হবে। একটা কথা আছে, কান্না করলে ছেলে দুধ পায় মায়ের কাছ থেকে, কান্না না করলে কে দুধ দিবে? মা কাজে ব্যস্ত থাকে, তখন আর দুধ দান করে না। ভাবে মহাপ্রভু হচ্ছে কি কৃপা করার জন্য, কৃপা দান করার জন্য আমাদেরকে এসেছেন। হ্যাঁ, আমাদের মহাপ্রভুর কাছে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। নরোত্তম দাস ঠাকুর কিভাবে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব সেটা আমাদেরকে কি করেছেন? শিখিয়েছেন। তিনি নরোত্তম ঠাকুরের ভজন গুলো, বাসুদেব দত্ত এবং অনেক
ভক্তিবিনোদ ঠাকুর অনেক আচার্যরা আমাদের মহাপ্রভুর কাছে প্রার্থনা করার বিভিন্ন ভজন গীতি দিয়েছেন। সেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারি। গৌরাঙ্গ করুণা কর দীনহীন জনে, মুষম পতিত প্রভু নাহি ত্রিভুবনে। আমাদের অত্যন্ত পতিত থাকতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। সেই দুঃখ দেখি যে এই ভক্ত দুঃখ পায়, সেই দুঃখ তার শক্তি সহন না যায়। তার সেই দুঃখ দেখে ভক্তরা দুঃখিত হতেন। সন্ন্যাস আশ্রমে দুঃখ কষ্ট সহ্য করলেও চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের দুঃখ সহ্য করতে পারতেন না। হ্যাঁ, মহাপ্রভু ভক্তের দুঃখ কি করতে পারতেন না, নিজের দুঃখ তিনি কি করতে পারতেন, সহ্য করতে পারতেন। তা আমরা তো মহাপ্রভুর সান্নিধ্যে যেতে হবে। যদি যাই তাহলে মহাপ্রভু আমাদের দুঃখ কি করবে না, সহ্য করবেন না। পড়েছি ভব সমুদ্রে নাহিক নিস্তার, শ্রীচরণ তা শ্রীচরণ দানে কর দাসে কর পার। যদি আমি তার কাছে যাই, তিনি যদি কৃপা না করে, তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ, যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া। হ্যাঁ, তোমার কাছে আমি এসেছি, তুমি আমাকে কি করছো না, দয়া করছো না, তাহলে তোমার নাম কিভাবে হতে পারে পতিত পাবন। হ্যাঁ, তো আমরা অনেক সময় নিজেকে মহান মনে করি, যদি আমরা যদি পতিত হই, তার শরণাপন্ন হই, তাহলে তিনি আমাদেরকে কি করবেন, অবশ্যই অবশ্যই উদ্ধার করবেন। শুধু আমরা তার শরণাগত হতে হবে। হ্যাঁ, গুণে দোষা গুণে দোষ কারো চলে, সবা নিষেধিয়া, একাকী বমিবেন চিত্ত বৈরাগ্য করিয়া। তাই বৈরাগ্য অবলম্বন করে একাকী চিত্ত ভ্রমণের জন্য তিনি তাদের গুণ গুণগুলিকে দোষ রূপে বর্ণনা করে তাদের সঙ্গে যেতে নিষেধ করলেন। কেন নিষেধ করলেন, এটার কারণ আছে। নিত্যানন্দ প্রভু, তারপরে বাসুদেব দত্ত, আরেকজন কে ছিল, তিনজন, ওরা চারজন ছিল। বাংলা থেকে পুরীতে যাচ্ছে, যাওয়ার সময় কি করেছেন, মহাপ্রভুর দণ্ডটায় ভেঙে দিয়েছেন। হুম, দণ্ড যেহেতু ভেঙে খালের মধ্যে নিতান্ত ভাবে ফেলে দিয়েছে। দণ্ডভাঙ্গা নদী, সেই গঙ্গায় বেশি দিয়েছে। আপনার, আমরা কিছু কয়েক পরিচিত আগে শুনছি, সেটা চন্দ্রভাগা দণ্ডভাঙ্গা কাহিনী। আপনারা সেটা দর্শন করতে পারবেন। যদি আপনারা অলারনাথ দর্শন করতে যান পুরী থেকে, তাহলে দর্শন করতে পারবেন। সেজন্য এখন নিত্যান্ত মহাপ্রভু বলছে কি, আমি কাউকে নিব না, আমি একাই কি করবো, হুম, যাও, আমার যা কষ্ট দুঃখ হোক। কারণ জানে যে ওরা যদি সাথে যায় তা কি করবে, আরো দুঃখ হবে। মহাপ্রভুর যেমন তো কি আছে, বৈরাগ্য আছে, উনি বিকারগ্রস্ত হয়, উনি অষ্টসাত্ত্বিক বিকার হয়। হম তখন এইগুলোর জন্য কি হবে, তাদের কষ্ট হবে, সেজন্য কাউকে তিনি নিতে চাচ্ছেন না। তবে চারিজন বহু মিনতি করিল, স্বতন্ত্র ঈশ্বর প্রভু প্রভু নামা নিল। চারজন কি করছে, ভক্ত মিনতি করছেন, যারা তার সাথে ছিলেন, হ্যাঁ, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। স্বতন্ত্র ঈশ্বর চৈতন্য মহাপ্রভু তাদের অনুরোধ শুনলেন না। তবে নিত্যানন্দ কহে, যে আজ্ঞা তোমার, দুঃখ সুখ যেই হোক কর্তব্য আমার। নিত্যানন্দ প্রভু বলছে, তোমার যেটা দুঃখ হোক সুখ হোক, এটা কোনো সমস্যা নেই, তোমাকে দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে আমার, এটা আমার কর্তব্য। হম বিশেষ করে নিত্যানন্দ প্রভু হচ্ছে সবাইকে বলরাম, হম টেক কেয়ার করা, দেখাশোনা করা। হুম, তো নিত্যানন্দ প্রভু বললেন, তোমার আদেশ আমার শিরোধার্য, তাতে আমার সুখ হোক বা দুঃখ হোক, তা পালন করা আমার কর্তব্য। কিন্তু এক নিবেদন করো, আর বার বিচার করিয়া তাহা করো অঙ্গীকার। হ্যাঁ, তোমার কাছে আমার একটা নিবেদন আছে, দয়া করে এটা বিচার করে অঙ্গীকার করো। কপিন বহিবাস আর জলপাত্র, আর কিছু নাহি যাবে সবে মাত্র। হ্যাঁ, কপিন সন্ন্যাসীদের নাকি বহিবাস, কাপড় এবং জলপাত্র, এগুলো হচ্ছে একমাত্র সম্পদ। তোমার এই দুই হস্ত বদ্ধ বদ্ধ নাম গণনে,
জলপাত্র বহিবাস, বহিবে কেমনে? তুমি তো সবসময় হরিনাম করবে, এক হাতে জপমালা, হ্যাঁ, থাকবে। এটা ভাবে আর কি ভাবে তুমি এই জিনিসগুলো বহন করবে? তুমি কেবল কফিন বহিবাস আর জলপাত্র সঙ্গে নেবে, আর কিছু নেবে না, কিন্তু তোমার দুটি হাত সব সময় গণনে ব্যস্ত থাকবে। তাহলে তুমি জলপাত্র বহিবাস বহন করবে কি করে? এই শ্লোকটি থেকে স্পষ্ট বোঝা যায় চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সংখ্যাপূর্বক নাম করতেন। গোস্বামীগণ চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতেন, হরিদাস ঠাকুরও সে পন্থা অনুসরণ করতেন। শিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, জীব গোস্বামী, শিল গোপাল ভট্ট গোস্বামী, ঈশ্বর গোস্বামী সম্বন্ধে শ্রীনিবাস আচার্য গেয়েছেন, শঙ্কা পূর্বক নাম গান ন দিবি। ষষ্ঠ অষ্টকম কুশল গোস্বামী অষ্টকয়। চৈতন্য মহাপ্রভু অন্যান্য নিত্য কীর্তের সঙ্গে সংখ্যাপূর্বক নাম জপ করার পন্থা প্রবর্তন করে গেছেন, যা এই শ্লোকে প্রবর্তিত হয়েছে। তোমার দুই হস্তবদ্ধ নাম গণনে, চৈতন্য মহাপ্রভু তার হাতে নাম গণনা করতেন। ছিল প্রবোধানন্দ সরস্বতী এর চৈতন্য চন্দ্রামৃত, চৈতন্য চন্দ্রামৃত, আচ্ছা, এই বইটা আমার কাছে আছে, চন্দ্রামৃত। ও ছিল রূপ গোস্বামী স্তব মালায়ও তার বর্ণনা রয়েছে। বর্ধন প্রেম বর প্রকম্পিত কর, গন্তি ন কোটি ডোর কই শঙ্কা, তু নিজ লোক মঙ্গল, হরে কৃষ্ণ তি নাম নাম জপম। চৈতন্য চন্দ্রামৃত 16। চৈতন্য মহাপ্রভু লোকমঙ্গল হরে কৃষ্ণ নাম অবিরত জপ করেছেন, প্রেম ভরে তার শ্রীহস্ত কম্পিত হচ্ছে, আবার সেই কম্পিত কর কমলে লোকশিক্ষার নিমিত্তে কোটি ডোরে গন্তি দিয়ে নামের সংখ্যা রাখছেন। হরে কৃষ্ণ তুচ্ছে স্ফুরিত সননাম গণনা, কৃত গন্তি শ্রেণী শুভগ কোটি সূত্রোজ্জ্বলা কর। তাই চৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্তদের প্রতিদিন অন্তত 16 মালা জপ করা অবশ্যই কর্তব্য। এটি আন্তর্জাতিক কৃষ্ণমত সংঘের নির্ধারিত সংখ্যা। হরে কৃষ্ণ হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। 16 মালা জপ করলে প্রায় 28,000 নাম গ্রহণ হয়। হরিদাস ঠাকুর অথবা গোস্বামীদের অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, তবে প্রতিদিন সংখ্যাপূর্বক ভগবানের নাম করা একটি ভক্তির কর্তব্য। এখানে ছিল অনুকরণ 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 করার অনুকরণ অনুসরণ অনুকরণ করার প্রয়োজন নেই, আমাদের অনুসরণ করতে হবে। হ্যাঁ, অনুকরণ করার প্রয়োজন নেই, তবে প্রতিদিন আমাদের সংখ্যাপূর্বক ভগবানের নাম করা প্রতিটি ভক্তের কর্তব্য। আমাদের প্রতিদিন কি করবে? সংখ্যাপূর্বক নাম জপ করতে হবে। এখানে নাম জপের সংখ্যাপূর্বক নাম জপের গুরুত্ব সম্পর্কে শ্রীল প্রভুপাদ আলোচনা করেছেন। আমরা যে সংখ্যা নাম করছি, 20 মালা, 18 মালা, 16 মালা, হ্যাঁ, কেউ যদি করে 8 মালা, 8 মালা, হ্যাঁ, ওটা কি করতে হবে, কিন্তু স্ট্যান্ডার্ড মান হচ্ছে প্রতিদিন 16 মালা জপ কি করা। প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন, এইসব সামগ্রী তোমার কে করে রক্ষণ। তুমি তো প্রেমাবেশ হয়ে পড়বে, প্রেমাবিষ্ট হয়ে অচেতন হয়ে পড়বে, তোমার এই সামগ্রীগুলো কে রক্ষণাবেক্ষণ করবে? কৃষ্ণ দাস নামে এক সরল ব্রাহ্মণ, ইহ সঙ্গে করিল ধর নিবেদন। মহাপ্রভু বললেন, কৃষ্ণদাস নামে এক সরল ব্রাহ্মণকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও, এটা আমার অনুরোধ। কালাকৃষ্ণ তাৎপর্য প্রবাদ ব্যাখ্যা করছেন, কালাকৃষ্ণ দাস নামক এই ব্রাহ্মণ আদি লীলায় একাদশ পরিচ্ছেদে 37 শ্লোকে বর্ণিত কালাকৃষ্ণ দাস নন। এই কালাকৃষ্ণ দাস নামক ব্রাহ্মণ আদি লীলায় একাদশ পরিচ্ছেদে 37 শ্লোকে বর্ণিত কালাকৃষ্ণ দাস নন। একাদশ পরিচ্ছেদে বর্ণিত কালাকৃষ্ণ দাস দ্বাদশ গোপালের অন্যতম, যিনি চৈতন্য মহাপ্রভু লীলায় অংশগ্রহণ করার জন্য এসেছিলেন। তিনি নিত্যানন্দ প্রভুর একজন মহান ভক্ত। কালাকৃষ্ণ দাস নাম যে ব্রাহ্মণটি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছেন, তিনি গৌড়ে গিয়েছিলেন, সে কথা মধ্যলীলায় দশম পরিচ্ছেদে 62 থেকে 74 শ্লোকে বর্ণিত হয়েছে। এই দুই ব্যক্তিকে এক বলে মনে করা উচিত নয়। কালাকৃষ্ণ দাস, কালাকৃষ্ণ দাস
তো আমরা বুঝতে পারছি যে কালাকৃষ্ণ দাস দুইজন আছে, একজন নন। একই নামে দুইজন ব্যক্তি, আলাদা আলাদা। জলপাত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করো কিছু না বলিবে। তোমার যেটা ইচ্ছে সেটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ও শুধু বস্ত্র বহন করবে, জলপাত্র বহন করবে, তোমার সাথে সাথে যাবে। তবে তার বাক্য প্রভু করি অঙ্গীকারে, তাহার সভা লইয়া গেলা সার্বভৌম গড়ে। নিত্যান্ত গৌর অনুরোধ মেনে নিয়ে চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। নমস্কার সার্বভৌম আসন নিবেদিল, সভাকারে মিলে তবে আসনে বসিল। উম, চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে সার্বভৌম ভট্টাচার্য তাকে বসার জন্য আসন দিলেন। তারপর অন্য সমস্ত সকলকে বসার আসন দিয়ে তিনি বসলেন। নানা কৃষ্ণ ভক্তা কহিল তাহারে, তোমারটাই আইলাম আজ্ঞা মাগিবারে। কিন্তু মহাপ্রভু কি করছেন? সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছেন এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান দিয়ে। আবার চৈতন্য মহাপ্রভু তার কাছে গিয়েছেন কি করার জন্য? তিনি দক্ষিণ ভারতে যায় সেটা অনুমতি নেওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি তিনি ভগবান হয়েও, তিনি সিনিয়র হয়েও জুনিয়রদের কাছে কি করছেন? হ্যাঁ, যাত্রার অনুমতি প্রার্থনা করছেন। হুম, এটা এখান থেকে একটা শিক্ষা। হুম, অনেক সময় আমাদের কি হয়ে যায়, যারা সিনিয়র হয়ে যায় অন্যদের কাছে যায় না। হ্যাঁ, শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা বিষয়ে আলোচনা করার পর চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তোমার অনুমতি প্রার্থনা করার জন্য আমি তোমার কাছে এসেছি। সন্ন্যাস করি বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে, অবশ্যই করিব আমি তার অন্বেষণে। হম, তার বড় ভাই হচ্ছে বিশ্বরূপ, তিনি সন্ন্যাস গ্রহণ করে কি করেছেন? দক্ষিণ ভারতে চলে গেছেন। চন্দ্রভাগা নদীর তীরে তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন, যেখানে বিট্টল ভগবান রয়েছে। আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আর যে স্থানে উনি সন্ন্যাস নিয়েছিলেন, ওই স্থানটা এখন ইসকন থেকে নেওয়া হয়েছে। ওখানে ইসকনের মন্দির করা হয়েছে। আমাদের পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজ সেখানে মন্দির করেছেন, অনেক সুন্দর মন্দির। আপনার যদি কখনো সুযোগ হয় মহারাষ্ট্রে যান, সে বিট্টল ভগবান, যেখানে ভগবান কি দাঁড়িয়েছিলেন বিটের উপর। হুম, সে বিট্টল ভগবান আপনার দর্শন করতে পারবেন। অনেক বিশাল মন্দির। আর একটা একাদশী তিথিতে ওখানে অনুষ্ঠান হয়, লক্ষ লক্ষ লোকের কি হয়, সমাগম হয়। মহারাষ্ট্রের সবচাইতে বড় উৎসব এটা। হুম, আর ওখানে একজন বৈষ্ণব ছিলেন, আমি নাম ভুলে গেছি এখন। প্রভু বিট্টল মানে কি পীড়া প্রভু? হ্যাঁ, বিট্টল মানে কি ফিরা পীড়া? ফিরা ফিরা, ফিরা ফিরা। আহ, হরি বল। আগেকার, এখন তো মানুষের করে সোফা, চেয়ার রেডি থাকে, আসলে বসতে পারবে। আগে যখন কেউ আসতে করে ফিরে দেওয়া হতো। তো ওখানে একজন বৈষ্ণব ছিলেন, অত্যন্ত মাতৃভক্ত পিতৃভক্ত ছিলেন। নামটা আমার মনে পড়ছে না। তো উনি বাবার সেবা করার জন্য ভগবান এসেছে, বাবার ওই সময় সেবা করছিল, ভগবানকে একটা বিট দিয়েছে। বিট মানে ফিরা, ওখানে মহারাষ্ট্রীয় ভাষায় বলা হয় বিট। বিট দিয়ে ভগবানকে বলছে আপনি এখানে দাঁড়ান, আমি বাবার সেবা করে আসছি। ভগবান তো একেবারে, ভগবানের ওর কাছে এসেছে আর ও বাবার সেবা করছে। বাবা না মা সম্ভবত হবে, সেবা করছে। তখন উনি বিটের উপর দাঁড়িয়েছিল। ওই ওখান থেকে কি হয়েছে, বিট্টল ভগবান হয়ে গেছে। আর ওই স্থানে হচ্ছে রুক্মিণী দেবীর কি পিতার বাড়ি। অনেক সুন্দর সে স্থান, বিট্টল ভগবান। আর সেখানে ঘাগরা দর্শন, ঘাগরা মানে ওখানকার ভাষায় ওটা হচ্ছে মঙ্গল আরতিতে ভগবানকে অর্চন করা হয়, অভিষেক করানো হয় প্রতিদিন। আপনাকে সে ঘাগরা দর্শন করতে হলে রাতে 2টা বাজে গিয়ে লাইন দিতে হবে। বেশি জন ঢুকায় না মন্দিরে, 200-250 জন ঢুকাবে। যারা আগে গিয়ে লাইন দিবে তারাই শুধু এই কাকড়া দর্শন কি করতে পারবে। আর আমরা সব মন্দিরে গেলে ভগবানের পাদপদ্ম ধরে প্রণাম করতে পারি না। ইসকন মন্দিরে তো কোনো সুযোগই নেই ভগবানের চরণ ধরা। স্নান যাত্রা দিন যদি একটু ক্লোজ সেবা টেবা করে তাহলে জগন্নাথকে একটু আলিঙ্গন টালিঙ্গন করা যায়, পাটা একটু জড়িয়ে টড়িয়ে ধরা যায়। বা রথের দিন যারা সেবা করে, তাও পূজারীরা সবাই যেতে পারে না কাছে। কিন্তু এই বিট্টল ভগবানের সবাই আপনারা কি করতে পারবেন গেলে,
একবারে মাস্ত চরণে লাগিয়ে প্রণাম করতে পারবেন। সাক্ষী গোপাল যেমন করা যায়। আমরা সাক্ষী গোপালের কাহিনী শুনছি, সাক্ষী দেওয়ার জন্য চলে এসেছেন। সাক্ষী গোপালে যেমন ভগবানের চরণে মাথা লাগে প্রণাম এখন করতে দেয় না পূজারীরা, আগে কিন্তু করতে দিত। এখনো প্রণামী টানামে ব্রাহ্মণকে একটু বেশি দিলে করতে দেয়। এখানেও বিঠ্ঠল ভগবানের সবাই কি করতে পারবেন, পায়ে ধরে ধরে প্রণাম করতে পারবেন। সুবর্ণ সুযোগ। এখানে মহাপ্রভু যাবার অভিলাষ করলেন খুঁজে বের করার জন্য। আজ্ঞা দেহ অবশ্যই আমি দক্ষিণে চলিব, তোমার আজ্ঞাতে সুখে দেউ দেউটি আসিব। ডিউটি এটা কোন জায়গার ভাষা, সিলেটি ভাষা নাকি? আজ্ঞা দেহ অবশ্যই আমি দক্ষিণে চলিব, হম, তোমার আজ্ঞাতে সুখে দেউটি আসিব। আমাকে অনুমতি লেউটি দিন। লেউটি লেউটি। ও সরি, লেউটি। লেউটি মানে আবার পুনরায় আসবে। আমাকে অনুমতি দিন, কেননা দক্ষিণ ভারতে আমাকে অবশ্যই যেতে হবে। আপনার অনুমতি নিয়ে আমি মহাসুখে অচিরেই ফিরে আসবো। হুম, লেউটি আসিব, মনে হয় সিলেটি ভাষা। শুনে সার্বভৌম হইলা অত্যন্ত কাতর, চরণে ধরিয়া কহে বিষাদ উত্তর। এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত হৃদয়ে ব্যথা পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। যেহেতু মহাপ্রভু দক্ষিণ ভারত যাবে বলছে, তখন তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে মহাপ্রভুর চরণ কমল ধরে কি করছেন, তার নিবেদন প্রার্থনা করছে। বহু জন্মের শূন্য বলে পাইন তোমার সঙ্গ, হেন সঙ্গ বিধি মোর করিলে কো ভঙ্গ। কান্না করে, হ্যাঁ, আমি বহু জীবনে সৌভাগ্যের ফলে তোমার এই সঙ্গ পেয়েছি, হেন সঙ্গ বিধি মোর কহিলে কো ভঙ্গ। তা আমরাও কি এই যে ইস্কনের সঙ্গ লাভ করছি, মহাপ্রভুর পঞ্চতত্ত্বের সঙ্গ লাভ করছি, রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সঙ্গ লাভ করছি, কত জীবনে যে আমাদের সৌভাগ্য ছিল সেটা আমরাও বুঝতে পারি না। সার্বভৌম ভট্টাচার্য বলছে, এসব আমাদের মুখস্থ করা উচিত, ভগবানের কাছে গেলে বলা উচিত। বহু জন্মের পুণ্য বলে পাই না তোমার সঙ্গ, হেন সঙ্গ বিধি মোর করিলে গো বঙ্গ। হ্যাঁ, এখন জগন্নাথ দর্শন দিচ্ছে না, ভক্তরা কত আকুল ভাবে কি যাচ্ছে, হ্যাঁ, ভগবানের প্রার্থনা কামনা করছে। তীরে বজ্র পরে যদি পুত্র মরে যায়, যদি তোমার বিচ্ছেদ সহন না যায়। কত বড় কথা বলছে দেখেন, শিরে যদি বজ্র পরে পুত্র মারা যায়, তাহার সহিত তোমার বিচ্ছেদ সহন যায়, ওটা আমি সহ্য করতে পারবো। হম, কিন্তু তোমার বিচ্ছেদ আমরা আমি সহ্য করতে পারবো না। হম, কতটুক হৃদয়ে আকুলতা থাকলে এরকম কথা বের হয়। সবাই তো নিজের সন্তানের প্রতি কি অনেক ভালোবাসা, অনেক স্নেহ। কোনো কারণে পুত্র যদি মারা যায়, আমি ভক্তি করছি, আমার পুত্র মারা গেল, ভগবান মনে হয় কানা হয়ে গেছে। এখানে আজকাল হচ্ছে ভ- ভগবানের থেকে পুত্রকে বেশি ভালোবাসে সবাই। আমরা দেখতে পাই ভক্তরাও পুত্র স্নেহ বাৎসল্য স্নেহ এটা হচ্ছে অনেক কি, সে বাৎসল্য স্নেহ ভোগ করার জন্য ভগবানও কি হয়েছেন, পরবর্তীতে আবির্ভূত হয়েছেন। সে বাৎসল্য স্নেহ নৃসিংহদেব কি করেছিলেন, সে বাৎসল্য সুখ আস্বাদন করতে চেয়েছিলেন। তো এখানে আমরা দেখতে পাই বাসু বাসু ঘোষ, বাসু ঘোষ, উম, বাসু ঘোষের গোবিন্দ দেবের বিগ্রহ, সেটা ইয়াতে আছে। এটাকে কি বলা হয়, কাল্লানা, জায়গাটার নাম বলে গেছি, আমি কিছুদিন আগে গিয়েছিলাম সেখানে। বাসু ঘোষের গোবিন্দ দেবের বিগ্রহ দর্শন করার সৌভাগ্য হয়েছিল। উনি কি করেছিলেন, মহাপ্রভুর খুব একান্ত পার্শ্বদ ছিলেন, মহাপ্রভুর সঙ্গ। তো মহাপ্রভু কি করেছিলেন, খাওয়ার পরে হরিতকি করছিলেন। তো মা অনেক গড় ভিক্ষা করে হরিতকি তাকে কি করেছিলেন, দিয়েছিলেন। যেদিন করছে পরের দিন যখন আবার করছে, সাথে সাথে হরিতকি দিয়েছে, কারণ কিছু হরিতকি সংগ্রহ করে রেখে দিয়েছিলেন। আর এটা মহাপ্রভুর খুব লেগেছে, আমি সন্ন্যাসী, আমার জন্য কেন সঞ্চয় করে রাখলে।
তোমার কি হতে হবে? গৃহস্থ হতে হবে। তোমার সঞ্চয় করে রাখার অর্থ হচ্ছে তোমার গৃহস্থ হওয়ার লক্ষণ আছে, তুমি কি হও? গৃহস্থ হও। অনেক গোবিন্দ বাসা। ঘোষ, গোবিন্দ ঘোষ। হ্যাঁ, গোবিন্দ ঘোষ। তো অনেক কান্নাকাটি করছে, যেহেতু মহাপ্রভুর আদেশ, ভগবানের আদেশ। ভক্তরা অনেক বুঝিয়েছে মহাপ্রভু, মহাপ্রভু তার আদেশ কি করেনি, তুলে নেয়নি। তো ঠিক আছে, মহাপ্রভু বলছে, আহ, ঠিক আছে, তুমি যেহেতু আহ, কি করবে, আমার সঙ্গ লাভ করার জন্য আমি তোমাকে বিগ্রহ দিচ্ছি, গোবিন্দ ঘোষের বিগ্রহ। রাধা গোপীনাথ, গোপীনাথের বিগ্রহ দিয়েছিলেন। তো গোবিন্দ ঘোষ সেই গোপীনাথের বিগ্রহের অনেক সুন্দর সেবা করছেন। পরে যখন উনি গৃহস্থ জীবনে গেছেন, হ্যাঁ, তার একটা খুব সুন্দর সন্তান হয়েছে। অনেকদিন সন্তান হচ্ছে না, গোবিন্দ ঘোষকে প্রার্থনা করেছে, একটা সুন্দর সন্তান হয়েছে। আর সন্তান পাওয়ার পরে কি হয়ে গেল, সন্তানের প্রতি ভালোবাসার কারণে গোবিন্দ ঘোষের সেবা টেবা কি হয়ে গেল, কমাই দিল। কারণ সব সময় ছেলেকে নিয়ে কি, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন দৌড়াই কোথায়, মঙ্গল আরতি করার জন্য। এখন সন্তান আছে, সন্তান নিয়ে কি করছে, ব্যস্ত হয়ে গেছে ভগবানের খাওয়া সেবা। কি হয়ে গেল, ভগবান তখন ছেলেটাকে মেরে দিল। হুম, নিয়ে গেল আবার তার দামে। যখন নিয়ে গেছে তখন আর গোবিন্দ ঘোষের কি কান্নাকাটি, কি শোক। হ্যাঁ, এমন তো আগে তো এক বেলা দুই বেলা খেতে হলো দিত গোপীনাথকে। এখন এত শোকগ্রস্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। সে নিজেও খাচ্ছে না, ভগবানকেও খাওয়াচ্ছে না। তখন গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি করো, তোমার এই কষ্ট নিবারণ করো। ও যে আমার কষ্ট কিভাবে নিবারণ করবো, আমি মরলে আমার কে পিণ্ড দান করবে? আমার তো পিণ্ড দান করার জন্য কেউ কি নাই। হুম, তো বলছে গোবিন্দ ঘোষ নিজেই বলছে, তুমি যদি কি হও, মারা যাও, তাহলে আমি কি করব? পিণ্ড দান করবো। তো এখনো পর্যন্ত কি হয়, সে গোবিন্দ ঘোষের যেদিন মৃত্যু দিবস, সেদিন আহ অগ্রদ্বীপে সেই গোবিন্দ ঘোষের বিগ্রহ, সে গোবিন্দ ঘোষ নিজে কি করেন, গোপীনাথ বিগ্রহ নিজে গোবিন্দ ঘোষের জন্য শ্রাদ্ধ করে। তিনি যখন মারা গিয়েছিলেন, ওই তিথিতে বিগ্রহ অটোমেটিকলি কি হয়েছেন, যেমন মা বাবা মারা গেলে সন্তানরা কি করে, পৈতা ধারণ করে। হ্যাঁ, এখানেও কি হয়েছেন, ভগবান কি করেছেন, পৈতা ধারণ করেছেন। এবং ওই তিথিতে কি হয়, এখনো প্রতি বছর ভগবান আহ কি করে, পৈতা ধারণ করে। আমি সেই বিগ্রহ আপনাদের দর্শন করাচ্ছি। সেই গোপীনাথ, গোপীনাথ মম নিবেদন শোনো। হম, এই গোপীনাথ বিগ্রহ অনেক অপূর্ব সুন্দর বিগ্রহ। আপনারা যদি অগ্রদ্বীপে যান, সেই অগ্রদ্বীপে গিয়ে দর্শন করে আসতে পারেন। হ্যাঁ, সরাসরি না দেখলে, কেন ছবিতে তো বুঝতে পারবেন না কত অপূর্ব সুন্দর বিগ্রহ। তো আপনার সেখানে কি করবেন, আর লক্ষ লক্ষ লোক আহ গোবিন্দ ঘোষের সমাধি অনুষ্ঠানে এখন অংশগ্রহণ করে। আর এত লোকের খাবার কোথায় থেকে আসে কেউ জানে না। বিভিন্ন জন, বিভিন্ন অর্গানাইজেশন, তারা কি করে, সেখানে রান্না করে প্রসাদ পরিবেশন করে। এবং দেবতারাও পর্যন্ত প্রসাদ নিয়ে আসে সবাইকে খাওয়ানোর জন্য। এটা হচ্ছে ভগবানের বিশেষ করুণা। লক্ষ লক্ষ লোকের কি হয়, সমাগম হয়। আপনারা যাবেন, সেখানে কি করছেন, সার্বভৌম ভট্টাচার্য বলছে কি, তীরে বজ্র পরে যদি পুত্রে মরে যায়, তাহা সহিত তোমার বিচ্ছেদ সহন না যায়। স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন, দিন কত রহ দেখি তোমার চরণ। তুমি তো স্বতন্ত্র, তোমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, আটকাতে পারবে না। কিন্তু আমি একটু অনুরোধ করছি তোমাকে, তুমি কিছুদিন থাকো, আমি শুধু তোমার চরণ কমল দর্শন করতে চাই। হম, তো আমরা ভগবানের মন্দিরে গেলে আগে কি দেখি, ভগবানের মুখমণ্ডল দেখি। হ্যাঁ, আমরা যে কাউকে দেখলে কি করি, আগে মুখমণ্ডল দেখি। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, তারা মুখমণ্ডল দেখে না, তারা চরণ কমলে দেখে। সেখানে থাকার জন্য মহাপ্রভুকে আদেশ করছে কি দেখার জন্য, চরণ দেখার জন্য। তো আমরা যখন মন্দিরে যাব, হ্যাঁ, ভগবানের চরণকে আগে ভালো করে দেখতে হবে।
গৌরাঙ্গের দুইটি পদ, যার ধন সম্পদ। আমাদের সম্পদ হবে যে কি, চৈতন্য মহাপ্রভুর দুইটি চরণ। নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ ভাইতে না। আমাদের নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কি করতে হবে? চরণ পদ্ম, হ্যাঁ চরণ, হ্যাঁ কৃপা রজ্জু আমাদের লাভ করতে হবে। চরণ পদ্ম যেন আমরা দর্শন করি। আমাদের তো শঙ্খ বেজে গেছে, কি আর করা। আজকে তাহলে কি এখানে বিশ্রাম দান করি, 50 পর্যন্ত পড়ি। তাহার বিনয়ে প্রভু শিথিল হইল মন, রহিল দিবস কত না কইল গমন। সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ শুনে চৈতন্য মহাপ্রভুর মন শিথিল হলো। তিনি আরো কয়েকদিন কি করলেন, সেখানে রইলেন। আমরা যদি একভাবে প্রার্থনা করতে পারি, হ্যাঁ আমাদের হৃদয়েও কি করবেন, মহাপ্রভু থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের কোনো কিছু যদি উপদেশ তাকে বলতে পারেন, না হয় আমরা এখানে কি করবো, বিশ্রাম দান করবো। হরে কৃষ্ণ প্রভু। ওই মহাপ্রভুর সঙ্গে যে চারজন গিয়েছিলেন, তো সেই চারজন হচ্ছে গিয়ে নিত্যানন্দ গোসাইয়া রে, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত রে, দত্ত মুকুন্দ। এই চারজন গিয়েছিলেন। আমাদের হরে কৃষ্ণ প্রভু। চট্টগ্রামের একজন ছিল, সাতজনের মধ্যে মুকুন্দ দত্ত হচ্ছে চট্টগ্রামের। হরি বল। বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত, দুজনের জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম। তো আমরা তাহলে এখানে আজকে কি করছি, শেষ করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভবতঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, প্রণাম। আজকে আমাদের তাহলে এখানে রাখলাম।